প্রদীপ টয়লেট করে দিয়েছে। আরে আমার টয়লেট এখানে। আরে তোর মুখে সারা মুখে লাগে গেছে। দারুণ কিন্তু। তাই বড় বড় চাহনি এটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোল ব্লগস। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি। তুমি কেমন আছো বলে দাও। আমি ভীষণ ভালো আছি। তো আজকে বিকালবেলা হঠাৎ রেডি হয়ে আমাদের প্ল্যান হলো একটু ঘুরতে বেরোবো, মানে রাজ আমাদেরকে ঘুরতে নিয়ে যাবে। তো কোথায় নিয়ে যাবে এখনো বলেনি, এবার দেখা যাক আমরা কোথায় যাই। কোথায় জানি না। এবার ওখানে রাজ বাইক বের করছে। এবার চলো যেখানে যাই তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর যাচ্ছি কিন্তু আজকে 3 জনে আমরা এখানে। আমি বলি দাদা। হ্যাঁ, তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কোথায় যাই। এদিকে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। এবার চলো যেতে যেতে দেখা হচ্ছে কোথায় যাই, তাই তো। তো এদিকে কিন্তু আমরা দেখতে দেখতে মুড়িঘাটা ব্রিজে চলে এসেছি। আর আমরা ভাবলাম যে একটু মুড়িঘাটা ব্রিজে দাঁড়াবো, কারণ দাঁড়িয়ে কিছু ফটো ভিডিও করব। আর এই মুড়িঘাটা ব্রিজটা কিন্তু অনেকটাই বড় আর অনেকটাই সুন্দর। আর বিকালবেলায় তো অনেক লোকজন আসে, ভীষণ ভালো লাগে দেখতে। আর আমি যখনই রাজদের বাড়িতে আসি তখনই কিন্তু আমি মুড়িঘাটা ব্রিজে একবার হলেও আসবো। আমার ভীষণ ভালো লাগে এই জায়গাতে আসতে, তাই ভাবলাম যে এখানে আমরা একটু দাঁড়াবো এখন। তো রাজকে বললাম যে এখানে দাঁড়িও না, সামনে একটা আইসক্রিমের দোকান আছে, ওইখানটায় গিয়ে দাঁড়াও, সঙ্গে আইসক্রিমও খাবো আর একটু ফটো ভিডিও করা হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর চারিপাশটা। তো এখন কিন্তু আমরা আইসক্রিমের দোকানে এসেই দাঁড়িয়েছি, আর এখন আমরা আইসক্রিম খাবো। আর আইসক্রিম খাওয়ার পর দেখা যাক কোথায় যাই। আইসক্রিম খাবো। বিশাল টেস্টি আইসক্রিম। ধর ধর। ধরেও না। ম্যাঙ্গো মস্তি মালাই খেয়ে দেবো। ম্যাঙ্গো মিষ্টি মালাই ভালো না তো। আমি আগে পরে খাইনি আইসক্রিমটা আইসক্রিম। খাও তারপরে দেখে নে। এই আইসক্রিমটা পাইনি, আজকেই শুধু দিয়ে গেল। করো খোলো দেখি কেমন। ম্যাঙ্গো মালাই মাস্তি। দেখি কেমন। গলে গেছে। হ্যাঁ, টেস্ট করো কেমন। ভালো। কেমন বৌদি? ভালো না? পুরো আম দিয়ে তৈরি বলো। আমার কাজু বাদাম। আমের মতোই লাগছে না এই ব্রিজ, জানো 2015-16 সালে তখন নতুন নতুন হয়েছিল। আর এই রাস্তা তো চওড়াও ছিল, তখনই নতুন রাস্তা চওড়া ছিল। আর আমি আর নন্তু সাইকেল নিয়ে আসতাম, ছোটো ছিলাম যে সময়। আরে এত লোকজন তখন আসতো না, জানতো না এই জায়গায় একটা ব্রিজ আছে, এরকম এরকম হয়েছে। তারপরে আস্তে এই 17-18-তে ভাইরাল হলো। দাদু তোমার আইসক্রিম তো টেস্ট আছে, কিন্তু তো গোলে অর্ধেকের বেশি পড়েই গেল, সব গলে যাচ্ছে তো। খেতে ভালো লাগছে। ই মা, প্রদীপ গাইস, প্রদীপ টয়লেট করে দিয়েছে। জামাই প্রদীপ টয়লেট করে দিয়েছে। कौन है ये लोग? कहां से आते हैं? আরে আমার টয়লেট এখানে। আরে তোর মুখে সারা মুখে লাগে গেছে। মুখেও লাগে গেছে, মুখটা পরিষ্কার করো। জায়গা লেগেছে, জল দিয়ে তুলে দাও। হাওয়া হচ্ছে বলে এই সমস্যা হচ্ছে। ইস, সাদা জামা। দাগ হবে না। প্ল্যান কোথায়? নেক্সট মন্দির, চলো। তখন আমরা বেরিয়ে যাচ্ছি মুড়িঘাটা ব্রিজ থেকে। নেক্সট মন্দির। ভীষণ রোদ বাবা। আমরা কিন্তু প্রায় চলে এসেছি। এখান থেকে মন্দিরটা দেখা যাচ্ছে, ওই যে মন্দির। রাস্তা অনেকবার ভুলে গেছি, প্রায় 4 থেকে 5 বার। সবার কাছে জিজ্ঞাসা করে করে তারপরে আসলাম আমরা। কি যেন মন্দির, এই মন্দিরটার নাম কি? ওই যে দেখা যাচ্ছে কি একটা মন্দির, ড্যাশবোর্ড।
ব্যাসপর না, ব্যাসপ মন্দির, ব্যাসপ। এখন এই সাপটা চলে যাচ্ছিল সামনে দিয়ে, দাঁড়িয়ে পড়েছে রাজ হুট করে। আমি ভাবি কি হলো, আমি গান গাচ্ছিলাম, আমি ভেবেছি বাম্পার, তো দাঁড়িয়ে পড়লো কেন? আসলে সাপ ছিল। কিন্তু মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি, ওই যে পেছনে যে সিংহ দেখতে পাচ্ছ ওটাই মন্দির। ওটাই মন্দির, ওটা মন্দিরের গেট। মন্দিরের এই শোনো, তুমি ব্লগ করো না, না না তুমি ব্লগ করো। মানে আমি বলতে ওটাই চেয়েছি যে এটাই মন্দিরের গেট, একই হলো ব্যাপারটা। তো এখন আমরা ভেতরে যাচ্ছি, চলো দেখাচ্ছি তোমাদেরকে। তো এখন কিন্তু আমরা আছি মন্দিরের গেটের সামনে, আর এই যে হচ্ছে মন্দির, ভীষণ সুন্দর। কিন্তু মন্দিরটা বোঝাই যাচ্ছিল না যে এত সুন্দর হবে। যখন আমরা মন্দিরের সামনে আসি আমি তো পুরো অবাক হয়ে গেছি যে মন্দিরটা এতটা সুন্দর। সামনে যে বড় মন্দিরটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু কৃষ্ণ মন্দির, আর ওই সাইডে আছে কিন্তু শিব মন্দির। আর একটা মন্দিরও আছে, সেটা একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর জায়গাটা, গাছ দিয়ে ফুল দিয়ে সাজিয়েছে, ভীষণ সুন্দর লাগছে। কিন্তু আবার সুন্দর সুন্দর বসার জায়গাও আছে। তো তাই আমরা গিয়ে একটু বসলাম, কারণ অনেকটাই কষ্ট হয়ে গেছে, অনেকটা দূর থেকেই এসছি আমরা। আর এই মন্দিরটার নাম হচ্ছে বেশপুর মন্দির। আমি তো জানতামই না নামটা, প্রথমবার ভাবছিলাম কি নাম, পরে জানতে পারলাম বেশপুর মন্দির। আর এটা হচ্ছে শিব মন্দির, মানে একই সঙ্গে 3টে মন্দির রয়েছে। তো এই যে হচ্ছে শিবলিঙ্গ, আর বড় যে মন্দিরটা রয়েছে ওর ভেতরে আছে অনেক ঠাকুর, প্রায় 10টা গেট রয়েছে। কিন্তু ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, ফটো তোলাও নেই, তার কারণে দেখাতে পারিনি তোমাদেরকে। তো এটা দেখাচ্ছি তোমাদেরকে। মন্দিরটা কিন্তু ভীষণ সুন্দর, দেখতে পাচ্ছ, মানে চারিপাশটাই ভীষণ সুন্দর, অনেক ফুল গাছ আছে, অনেক সুন্দর। তো এখন আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম, মানে ভাবতেই পারিনি রাজ আমাদের এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসবে। বেশ ভালোই লাগছিল এসে, কিন্তু একটু গরম ছিল, এটাই প্রবলেম। তো এখন আমরা কিন্তু আছি এই যে মন্দিরের সামনে, দেখতেই পাচ্ছ মন্দিরে কিন্তু 10টা গেট। আর ভেতরে বললামই তো ভিডিও করা বারণ, ফটো তোলা বারণ, তার কারণেই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। কিন্তু ঠাকুরগুলো এতটা সুন্দর, মানে বলে বোঝানো যাবে না, এত সুন্দর। তাই মন্দিরের এই সাইডে আবার চলে এসেছি, এটা কিন্তু মনসা মন্দির, কিন্তু দরজাটা বন্ধ ছিল, তাই আমরা ঠাকুরটা দেখতে পারিনি। এইমাত্র আমি বললাম এখানটা যোগ্য হয়, আমি এর ভেতর না, ওই না, ওর পরে পুণ্যি কি যেন একটা বললো না যে এখানে আমি ঢুকতে পারবো। হ্যাঁ বললাম আমিও পারবো, এটা হচ্ছে মেয়ে মানুষ, এত কিছু থাকতে এদের চিন্তা ভাবনা হচ্ছে এটা টপ করে এখানে কিভাবে ঢোকে। এই জায়গাটা পাড়া দেবে, এটা ধরবে, তাহলে এটা বসার জায়গা। এইখানে পাড়া দেবো, হ্যাঁ, আমি চলে যেতে পারবো। না না, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। তো তোমাদেরকে তো দেখালামই ওইখানটায় যোগ্য হয়। তো এমনি আমরা ইয়ার্কি করছিলাম যে শুধু শুধু গেটে তালা মারা কি আছে, মানুষ তো চলেই যেতে পারবে ভেতরটায়। তো এই নিয়ে আমরা এমনি ইয়ার্কি করছিলাম। তো এই যে হচ্ছে মন্দিরের একদম সামনে, ভেতরে কিন্তু অনেক ঠাকুর আছে। আর এখন আমরা ভেতরে যাব, ভেতরে গিয়ে আমরা ঠাকুরকে প্রণাম করব। তো তারপরে পেছনে শুনেছি একটা পুকুর মতো আছে, পুকুর বা ঘাট, সেখানেই যাব আমরা। তো চলো এখন আমরা আগে মন্দিরের ভেতরটা যাই। এখান থেকে কিন্তু ঠাকুর অল্প অল্প দেখাও যাচ্ছে, আর ঠাকুরগুলো কিন্তু ভীষণ সুন্দর দেখতে, মানে না দেখলে তোমরা বিশ্বাস করবে না, এত সুন্দর দেখতে। তো যাই হোক এখন আমরা ভেতরে যাব, চলো একবারে মন্দির থেকে বেরিয়ে দেখা হচ্ছে। তো ঠাকুরকে প্রণাম করার পর আমরা কিন্তু এখন বেরিয়ে যাচ্ছি পেছনের গেট দিয়ে। গেট থেকে বেরিয়ে দেখলাম সাইডে একটা রথও আছে, তাই রথের কাছে আসলাম। রাজকে বললাম রথটা অনেকটাই বড়, মায়াপুরে এরকম রথ আমি দেখেছি, আর মায়াপুরের রথটা এর থেকে একটু বড় দেখেছিলাম আমি যখন গেছিলাম। তো এটাও কিন্তু অনেকটাই বড়, অনেকটাই সুন্দর। আর সাইডেই কিন্তু পুকুর আছে, মানে পুকুরে গিয়ে আমরা বসবো, বসে একটু গল্প করব, তারপরেই কিন্তু বেরিয়ে যাব। তো পুকুরটা হচ্ছে এইখানটায়, পুকুরের অনেকটা কাজই দেখছিলাম বাকি আছে, মানে কাজ হচ্ছে বোঝাই যাচ্ছিল। তো এখন আমরা পুকুর পাড়ে গিয়ে একটু বসবো, তারপরে কিন্তু বাড়ির দিকে যাব। তো গিয়ে দেখলাম পুকুরে ততটা জল নেই। তো যাই হোক একটু বসে আমরা গল্প করলাম। তো যখন আমরা মন্দির থেকে ঘুরে বাড়ি চলে এসেছি, যখন আমি ফটো একটা দিদিকে দেখিয়েছিলাম যে আজকে এই জায়গাতে গেছিলাম বেশপুর মন্দিরে, তখন দিদিটা বলছিল যে এই মন্দিরে নাকি কাপলরা যায় না, কাপলদের নাকি ব্রেকআপ হয়ে যায়। তো আমরা তো জানতাম না, আমি আর আজ গেছিলাম, এবার জানি না কি হবে। মানে সবাই বলে আর কি যে ওইখানটায় গেলে নাকি ব্রেকআপ হয়ে যায়। এবার জানি না কি হবে, যদি ব্রেকআপ হয় তাহলে হবে, যদি কপালে থাকে তাহলেই আর কি হবে। তো রাজ বলছিল কিছুই হবে না, কারণ অনেকেই এরকম গেছিলো ফ্যামিলি নিয়ে কাপল, তো তাদের তো কিছু হয়নি। এরকম হলে নাকি লোকজন যেতও না, কাপলরা যারা ফটোশ্যুট করছিল ওখানটায়, আরও অনেকেই গেছিলো, গল্প করছিল। তো সেটাই আর কি বলছিল রাজ। তো যেতে যেতে আমরা দেখছিলাম একটা গোলাপ ফুল বাগান। তো রাজ হঠাৎ করে বললো গাড়ি থেকে নামো। তো তারপরে আমরা নেমে গেলাম গাড়ি থেকে। নামার পরে এবার রাজ গিয়ে বলল যে আমাদের কিছু ফুল দাও, মানে টাকা দিয়ে আর কি কিনে নেবে ফুলগুলো। তো
ওখানে আমরা 50 টাকার ফুল কিনবো এখন, মানে রাজি হঠাৎ করে বললো যে 50 টাকার আমাদের ফুল দেন। তো ভাবতেই পারিনি রাজ এভাবে গোলাপ ফুল কিনে দেবে, কারণ আমি বলছিলাম যে গোলাপ ফুলগুলো ভীষণ সুন্দর, যে হুট করে দাঁড়িয়ে পড়বে এটা কে জানতো। তো সত্যি ফুলগুলো কিন্তু দারুণ। আমার যে কোনো ফুলই ভীষণ ভালো লাগে, রজনীগন্ধা, তারপরে গোলাপ ফুল, যে কোনো ফুলই ভালো লাগে, মানে ফুল দেখলে আমি পাগল হয়ে যাই। তো এখানে কেন জানি না গোলাপ ফুলগুলো ফেলে দিচ্ছিল, আমার ভীষণ খারাপ লাগছিল যে এত সুন্দর সুন্দর ফুল কেন ফেলে দিচ্ছিল। তো এখান থেকে আমাদেরকে কিছু ফুল কেটে দিল, আর দিদিও এখানে বলছিল যে কেন ফুলগুলো কেটে দিচ্ছে। তো ওই কাকুটা আমাদেরকে এখন ফুলগুলো কেটে দিচ্ছে। আর এখানে আমি কি করব বুঝতে পারছিলাম না, শাহরুখ খানের পোজ দিচ্ছিলাম, কিন্তু আমার দ্বারা তো হচ্ছিল না। তো রাজ তবুও ভিডিও করছিল এখানটায়। তো আমার শাহরুখ খানকে ভীষণ ভালো লাগে, তাই শাহরুখ খানের প্রত্যেকটা পোজ দিয়ে আমি কপি করার চেষ্টা করি, কিন্তু আমার দ্বারা হয় না। এদিকে কাকু কিছু ফুল তুলে নিয়ে আমাদেরকে দিচ্ছিল, তাই আমি ভেবেছি হয়তো আমাদেরকে এই কটাই ফুল দিয়েছে, কিন্তু আমি বললাম এত কম। আর স্মেলটা কিন্তু দারুণ ছিল, আর গোলাপের স্মেলটা সবসময় ভীষণ সুন্দর, কেমন একটা ঝাঁঝালো ঝাঁঝালো গন্ধ। আর এখানে ফুলগুলো পেয়ে আমি পুরো পাগল হয়ে গেছিলাম। তো বলছিলাম 50 টাকা মাত্র এই কটা ফুল দিয়েছে। পরে দেখলাম যে না, আমাদের জন্য আরও অনেক ফুল তুলছে। আর এই ফুলগুলো নিয়ে আমি আবারও শাহরুখ খানের পোজ দিচ্ছিলাম। আর আমাকে যেহেতু অল্প অল্প করে ফুল দিচ্ছিল, তাই আমার মুখটা দেখো এখানে কুটনি বুড়ির মতো হয়ে গেছে। উড়ে যাস না রে, বুঝছি না আমার কাছে। क्या बोला तूने? বড় বউয়ের চাহনিটা। তো এদিকে ফুলের ডালগুলো অনেকটাই বড় ছিল আর ভীষণ কাটা ছিল, আর এদিকে তো দিদির কাটায় যে আমার নাতাই বেঁধে গেছিলো। তাই বললাম যে গাছের ডালগুলো একটু ছেটে দিতে, মানে ভীষণ কাটা ছিল, আমি ধরতেই পারছিলাম না, রুমাল দিয়ে তো ধরার চেষ্টা করছিলাম, তবুও ভীষণ কাটা ছিল। তো যাই হোক, একটু ছোট করার পরে এখন আমি এইভাবেই বাড়িতে নিয়ে যাব, এতটাই কাটা ছিল। আর কাকুটা বলল যে একবার কাটা ফুটে গেলে সেটা নাকি 1 সপ্তাহ ব্যথা থাকবে। তো ফুলগুলো নিয়ে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি, প্রায় অনেকটা চলেই এসেছি, প্রায় রাজদের পাড়াতে চলেই এসেছি। তো বেশ ভালোই ঘুরলাম আজকে। আর বাড়ি আসতে আসতে প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো, বেরিয়েছিলাম প্রায় 2টোর দিকে, আর বাড়ি আসতে আসতে প্রায় 6টা বেজে গেছিলো। আর আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, 2 সাইডে মাঠ আর মাঝখান দিয়ে রাস্তা, তার কারণে রাজ বললো সামনে গিয়ে আমরা একটু দাঁড়াবো। তো এখানে এসে আমরা একটু দাঁড়ালাম, দেখতেই পাচ্ছ আশেপাশের পরিবেশটা কতটা সুন্দর, 2 সাইডে মাঠ। আর এখানে ফুলগুলো রেখে এখন আমরা মাঠ দিয়ে একটু ঘুরবো, রিলস বানাবো। আর দেখতেই পাচ্ছ কত ছাগল রয়েছে মাঠে, মানে মাঠে ছাগলকে নিয়ে এসে খাওয়ানোর জন্য। আর একটু মেঘমেঘও করেছিল, আর সূর্য কিন্তু প্রায় ডুবে যাবে ভাব। আর মাঠের ঘাসগুলো একটু দেখো, পুরো মনে হচ্ছে সবুজ, পুরো একটা চাদর বিছিয়ে রেখেছে, এরকমটাই লাগছিল। আর দিদি তো এখানে নেমেই পড়েছে। আর এখন আমরা একটু এখানটায় সময় কাটিয়ে কটা রিলস বানিয়ে তারপরে শিওর বাড়ির দিকে চলে যাবো। বারবার বলছি বাড়িতে যাবো করে, আর যাওয়াই হচ্ছে না। আর এখানে আমাকে বলছিল তুমিও আসছো, কিন্তু আমি বলছিলাম আমি চলে গেলে যদি আমার ফুলগুলোকেও নিয়ে যায়। তো আমরা রয়েছি এখানে, টিপ নিয়েছিলাম, তাই কেমন লাগছে। দিদি কোথায় কোথায় দিদি? ওইখানে যে কি জন্য বসলাম বুঝলাম না, অত দূরে দিদি আমাদের ছেড়ে চলে গেছে, দেখাচ্ছি। কোথায় দিদি, কোথায় 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 কোথায়? কোথাও নেই, আমি কিন্তু খুঁজে পাচ্ছি না। কোথায় গেল কোথায় গেল কোথায় গেল? দেখাচ্ছি কোথায় গেছে। ওই যে, এই যে, সামনে এসে যাও। দেখা যাচ্ছে না এই গরুটার জন্য। রাস্তার অবস্থা ভীষণ খারাপ, কাদা কাদা। ওই তো বসে আসে জল খাচ্ছে। চলে আসো। এখন আমরা বাড়ির দিকে যাব। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানিও। তো আজকের মতো সবাইকে টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।